ময়মনসিংহের পাগলায় চাঁদা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে সশস্ত্র হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তার পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই এই হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর ওপর সশস্ত্র হামলা, মারধর এবং লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নিজ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোসাম্মদ রুজি আক্তার। তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত এবং প্রবাসে কষ্টার্জিত অর্থে তিনি নিজ উদ্যোগে এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী বাড়ি নির্মাণ শুরুর পর থেকেই একটি সংঘবদ্ধ চক্র তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা তার পরিবারের প্রতি শত্রুতামূলক আচরণ শুরু করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকে। তিনি জানান, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় আনুমানিক ৭:৩০টার দিকে ১২ জন সহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় হামলাকারীরা বাড়ির মূল ফটক বন্ধ করে পুনরায় ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে এলোপাথারি কিল ঘুষি মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়। এরপর অভিযুক্তরা ঘরের আলমারি ও ওয়ার্ড্রোব এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১০ লক্ষ টাকা, তার ২ কন্যার ৮ ভরি স্বর্ণালংকার এবং নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা বলে দাবি করা হয়। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।